হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সামনে চলে এলাম আবার একটি ব্লগ নিয়ে। তো আজকের দিনটাও শুরু করছি আমি ওপরের থেকে, কারণ নিচেরটা আমি সব সেরে চলে এসেছি। কারণ সব শুদ্ধ যদি তোমাদেরকে দেখাই তো ব্লগটা অনেকটাই বড় হয়ে যায়। যেমন এতগুলো কাজ করেছি সেটাও অনেকটাই বড় হয়ে যাবে, তো আমি স্পিড করেছি কাজগুলোর, আর অনেকটাই কেটে কেটে করেছি বলে ভিডিওটাকে একটু শর্ট করেছি। তার জন্যই যে আমি ভাবলাম যে অনেকটাই তো বড় হয়ে যায়, তো নিচেরটা শ্যুট করলাম না, ওপর থেকেই শ্যুট করলাম। যেহেতু ওপরেও আমার প্রচুর কাজ আছে, আর আমি যদি ওপরে এই সব কাজগুলো পুঙ্খানুপুঙ্খভাবে নিখুঁতভাবে দেখাই তো সেটাও অনেকটা টাইম লাগবে। তার কারণেই আমি অনেক ভিডিও কেটে কেটে করেছি বা স্পিড করেছি। তারপর অনেকগুলো শ্যুট নেয়নি, তো সেইভাবেই করেছি। তার কারণেই ভাবলাম যে নিচের ঘরদোর সারানোটা বা গোছানোটা তোমাদেরকে দেখাবো না, ওপর থেকেই শুরু করলাম। তো আমি ওপরের ঘরে এসে বিছানাটাকে ঝেড়ে নিলাম। ফার্স্ট আগে জানলাটা খুললাম, বিছানাটাকে ঝেড়ে নিলাম। তারপরে আমি আলমারি যা আসবাবপত্র আছে সবগুলোকেই মুছে নেবো। আর ওপরের ঘরটা খুব ছোট, চলাচল করতেও খুব কষ্ট হয়, আর এমনকি স্ট্যান্ড রেখে যে ভিডিও করব সেটাও এতটাই ছোট যে খুব নড়াচড়া করতে কষ্ট হয়। তো সে কারণেই ঘরটা খুবই ছোট, সে কারণেই আমার ঝাড় দিতে বা ঘরটা মুছতে বেশিক্ষণ টাইম লাগে না, যতটা টাইম লাগে আমার জিনিসগুলোকে ঠিকঠাক করতে। তো আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি, দিয়ে জিনিসগুলো ঠিকঠাক করে নিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। দিয়ে তারপর আমি এসে উপরে ছাদটা ঝাড় দিয়েছি, সেটাও তোমাদেরকে দেখানো হয়নি। দিয়ে এই বারান্দাটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তারপর এই দোলনাটাকে আমি ঝুলিয়ে রাখি না, যেহেতু চলতে ফিরতে লাগে, তো সে কারণেই একটা পেরেক ঢুকিয়ে দিয়ে তার মধ্যে ঝুলিয়ে দিয়েছি দেয়ালে। আর যেহেতু ছেলে আর ভাগ্নে এসছে, ননদ এসছে, তো তার ছেলে ভাগ্নে, সে দুই ভাই মিলে খেলা করছিল বলে সেটাকে ঝুলিয়েছিল। তো আমি আবার সেটাকে উঠিয়ে দিলাম, কারণ ওটা খুব যাতায়াত করতে বা চলাচল করতে কষ্ট হয়, পায়ে ফায়ে লাগে, আর কাঠের জিনিস একবার লাগলেই বিশাল লাগে। তো এই দেখো ঝাড় দিয়ে নিলাম, দিয়ে এখন বারান্দাটাকে মুছে নেবো। আর সাবান সার্ফ কাচাকুচি যা করার দরকার সবটা বার করে নিলাম, দিয়ে সেগুলোকে নিয়ে বাথরুমে যাব, দিয়ে স্নান সারবো, স্নান সেরে আবার পুজো করব। তো আর সত্যি কথাই বলতে ননদ এসছে, আর ননদের ছেলে ভারী দুষ্টু, তো যেখানেই যায় সেখানে অগোছালো বেশি করে, তো সে কারণেই আমাকে একটু খাটনিটা আরও বেশি খাটতে হয়। তো আমি দেখো সব নিয়ে বাথরুমে গেলাম, দিয়ে স্নান সেরে চলে এলাম, দিয়ে এখন সিঁদুর পরবো। আর আমি এইটাই নক করি খুব ভালো করে যে শাশুড়ি মা যখন মেয়ে আসেন তখন সব অসুখ বিসুখ ভালো হয়ে যায়। সেটা আমার মায়ের ক্ষেত্রেও হয়, আমি যখন যাই দেখি মা সুস্থ হয়ে যায়, মা না পারলেও আমাদের জন্য উঠে দাঁড়ায় করে। তো সেটা ভাবলে বোঝাই যায় যে মারা এরকমই হয়, কিন্তু মাকে তো মায়ের মতোই হয়, সেই একই রূপ একই মা, সে আবার শাশুড়ি রূপে একটা মেয়ের কাছে আবার আলাদা রূপ নেয়। তো সেরকমই আমি আবার ভাবি যে আমার মাও তাই করে, যে আমি গেলে অসুস্থ থাকলেও সুস্থ হয়ে যায়, কিন্তু শাশুড়ি মা তার মেয়ের জন্য সে এরকম করছে, কিন্তু ছেলের বউয়ের জন্য তা করে না। এটা যদি ছেলের বউয়ের জন্য করতো তাহলে হয়তো বউটাও হয়তো মেয়ের মতো হয়ে যেত। এটা শুধু আমার শাশুড়ির ক্ষেত্রে না, এটা প্রত্যেকটা প্রায় ঘরে ঘরে শাশুড়ির ক্ষেত্রে হয়। তো যাই হোক, আমি স্নান সেরে দেখলেই কাপড়গুলো মেলে দিলাম, দিয়ে এখন ফুলগুলোকে তুলে নিচ্ছি, দিয়ে তারপরে পুজোটা সেরে নেব। আর আজকে একটু ফুল কমই হয়েছে, সাদা ফুল আর জবা ফুল একটাও ফোটেনি, সাদা ফুল আর এই তারা ফুলগুলো ফুটেছে, আর অপরাজিতা ফুটেছে কয়েকটা। আবার মন্দিরে যাব, যেহেতু এটা সোমবারের ব্লগ, তো আমি মন্দিরে প্রতিদিনই যাই, মন্দির পরিষ্কার করি, তো আজকেও যাব। আর এই দেখো ছাদ থেকে আম তোলা যায়, গাছটাতে এত সুন্দর আম হয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। দিয়ে এখন কতগুলো আম থাকবে কি থাকবে না জানি না, কারণ অনেক আম পড়ে যাচ্ছে। তো আমি এখন ফুল তুলে নিয়ে চলে এলাম, দিয়ে ঠাকুর ঘরটাকে আগে মুছে নেবো, দিয়ে আমি আগে ওপরে পুজো সারবো, তারপরে নিচে যাব, দিয়ে নিচে গিয়ে শিব মন্দিরে যাব, একবারে ফুল জল
চাল, বেলপাতা সব কিছুই নিয়ে যাব শিব ঠাকুরের মাথায় দেওয়ার জন্য। আর ওপর নিচ করতে ভালো লাগে না বলে আমি এমনটাই করছি ইদানিং, কারণ পায়ে প্রচণ্ড ব্যথা। যত বেশি ওপর নিচ করি, যত বেশি চলাচল করছি, পা নিয়ে আমি হাঁটতে পারছি না। পায়ের গোড়ালি, পায়ের পাতাতে এত অজস্র ব্যথা। আর ব্যথাটা ব্যথার ওষুধ খেয়ে কমে যায়, আবার শুরু হয়। তো ভাবলাম এক্সারসাইজ করি, কারণ এক্সারসাইজ করলে আমার অনেক কিছুতেই আমি ইমপ্রুভ পাই। এক্সারসাইজটা আমার পক্ষে ভীষণভাবে কাজ করে। তো এখন এক্সারসাইজ করে অনেকটাই কম বোধ করি। তবুও বেশি কাজ করলে, হাঁটাহাঁটি করলে আমার পায়ে ব্যথা হয়। তো একটুখানি সব কাজ সেরে একটু রেস্ট না নিলে আর পেরে উঠি না। তো আমার রেস্ট নিতে নিতে সব কাজ সারতে বিকেল হয়ে যায়। তো পুজো সেরে নিলাম, দিয়ে পুজো সেরে এসে সঙ্গে সঙ্গে আবার ঘুগনি চাপাচ্ছি এদিকে এসে। কারণটা ভাবলাম হয়তো শাশুড়ি মা পেঁয়াজ কেটে রাখবে, তো পেঁয়াজ কিছুই কেটে রাখিনি। তো এসে আবার ছেলেও স্কুল থেকে ফিরে যাবে। তো এসে দেখছি 10:30 বাজে। তো তখন তাড়াহুড়ো করে সব কেটে কুটে এখন ঘুগনি প্রেসারে চাপিয়ে দেবো। তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর ভালোবেসে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে। তো প্লিজ একটা লাইক দিও। আর ভিডিওটাকে খুব শর্ট করেছি, কারণ দেখছি ভিডিওগুলো একদমই ভিউজ হচ্ছে না। হয়তো বা তোমাদের ভালো লাগছে না, তো জানি না কেন ভিউজ হচ্ছে না। আর কোনো দিন হবে কি না তাও জানি না, কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাব, এইভাবে ভিডিও ছেড়ে যাব। দেখি কোনো দিন যদি কেউ আমার ভিডিও দেখে। তো যাই হোক, দুঃখের কথা একটু বলেও ফেললাম তোমাদের সামনে। তো আজকে আমি এইটুকুই দেখাবো, সকালের এই কাজটুকু। তারপরে তো রান্না বান্না আছেই, সেগুলোকে আর দেখাবো না। তো এইটুকুই দেখাবো। তো এখন আমি ঘুগনি চাপাচ্ছি, আর তারপর ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, যেহেতু ও আবার চলে আসবে। আর ছেলে একটু স্কুলে গেলে সেই টাইমটা একটু তাড়াতাড়ি করে কাজ করা হয়, আর ও বাড়িতে থাকলেই বরং কাজ করতে একটু দেরি হয়। আর যেহেতু ননদ এসছে, তো তার কারণে আরও সকালবেলা উঠে আমি সব কর্মগুলো করি। আর ছেলে বাড়িতে থাকলেও তাই করি, কারণ সকালে সব কাজকর্ম সেরে ওকে পড়ানোর দায়িত্ব থাকে। তো যাই হোক, দিয়ে আমি এখন সব মশলাপাতি দিয়ে দিলাম একসঙ্গে, দিয়ে এগুলোকে একটু কষিয়ে নেব। দিয়ে জল ঢেলে তারপরে প্রেসারে দিয়ে দেবো, দিয়ে সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব। আর জল ঢেলেও দিলাম, দিয়ে এখন ঢাকনাটা দিয়ে দেবো, দিয়ে তারপর নামিয়ে নেব। তাহলে প্রেসারে দিলে আমার ঘুগনিটা তাড়াতাড়ি হয়েও যাবে। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।